নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কালারফুল চিকেন রান্না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে তিন কালারের ফুলকপি রয়েছে। তার মধ্যে একটার সাথে আমরা সবাই পরিচিত, আর দুটো হচ্ছে একটা বেগুনি ফুলকপি আর একটা হলুদ ফুলকপি। এখন এই কপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। পুরোটা ফুলকপি আমার প্রয়োজন হয়নি, এখানে আমি সবগুলোর থেকে অর্ধেকটা করে কেটে নিয়েছি। এই যে ঠিক এই রকম টুকরো করে করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, রান্নাটি কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই বছরের মতো শীত কিন্তু এখন বিদায় নিয়েছে, তাই শীতের শেষে আরও একবার আমি এই ফুলকপি দিয়ে চিকেন রান্না করলাম। কেননা সাদা ফুলকপি সারা বছর পাওয়া গেলেও এই কালার ফুলকপিগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় না। এই কপিগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাস ওভেনের একটি পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি, আর জলটা একটু গরম হতেই আমি এর মধ্যে কপিগুলোকে দিয়ে ভাপিয়ে নেব। এই যে বন্ধুরা, জল প্রায় ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে কপিগুলোকে দিয়ে দিলাম। প্রথমে ব্রোকলি দিলাম, তারপর হলুদ ফুলকপি, এরপর বেগুনি ফুলকপি। আমি কিন্তু এগুলোকে সিদ্ধ করব না, শুধুমাত্র এটাকে একটু ভাপিয়ে নেব। কেননা শীতের শেষে ফুলকপিতে অনেক পোকা লাগে, তাই এই পোকাটাকে ছাড়ানোর জন্য আমি অল্প উষ্ণ গরম জলে একটু ভাপ দিয়ে নেব। আর এর জন্য আমি কপিগুলোকে গরম জলে দিয়ে দিলাম। ঘড়ি দেখে মাত্র 2 মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব। কপিগুলো দিয়ে একটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এর ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম মাত্র 2 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে মাত্র 2 মিনিট আমি ফুটিয়ে নেব। ঠিক 2 মিনিট পরে ঢাকাটাকে খুলে নিলাম। এবার গ্যাস ওভেনটাকে আমি অফ করে দিলাম। ওভেনটাকে অফ করে দিয়ে আবার এটাকে আমি চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিলাম। আবার এর ঢাকাটা চাপা দিয়ে দিলাম আরও 2 মিনিটের জন্য। আবারও 2 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে নিলাম। এবার এখন আমি জল থেকে এই কপিগুলোকে তুলে নেব। এই যে বন্ধুরা, জল থেকে এখন আমি কপিগুলোকে তুলে নিয়েছি। ব্রোকলি আর হলুদ ফুলকপির কালার ঠিক থাকলেও বেগুনি ফুলকপির কালারটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে। এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হতেই দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলটা একটু গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ও শুকনো লঙ্কা চেরা। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। এখানে আমি 3টে মাঝারি সাইজ আলুকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দিয়ে এখন আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর আলুগুলোকে তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। মিনিট 2 পরে ঢাকাটাকে খুলে নিলাম। এইভাবে 2-1 বার ঢাকা চাপা দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ, 1 টুকরো আদা ও কটুকরো রসুনকে আমি পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ, আদা, রসুন দিয়ে এখন এটাকে আমি আলুর সাথে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ, আদা, রসুনটা আলুর সাথে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ টক দই। 2 চামচ টক দইকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দই দিয়ে আবারও এটাকে ভালো করে এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
পেঁয়াজ আদা রসুনের সাথে টক দইটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে। এখানে আমি ধনে, জিরে ও লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখান থেকে আমার এই মশলার ছোট চামচের আমি 1.5 চামচ করে ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমার এই ছোট চামচের 1.5 চামচ মানে চা চামচের 1 চামচ হবে। আমার এখন সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব। সব মশলাগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম হলুদ। আমি কিন্তু এখনও রান্নায় হলুদে ব্যবহার করিনি, তাই এখানে এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, মশলাটা কিন্তু এখন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জল দিয়ে আবারও এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। আর এই কষাতে কষাতে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো চিকেনটাকে। এই যে দেখুন বন্ধুরা, এখন আমি এই চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 750 মতো চিকেন আছে, আর যেটাকে আমি আগে ভালো করে ধুয়ে রেখেছিলাম, কিন্তু কোনো লবণ হলুদ মাখাইনি। মশলার মধ্যে চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আলু ভাজার সময় লবণ দেওয়া ছিল, তাই চিকেন দিয়ে লবণ দেওয়ার সময় কিন্তু একটু বুঝেই দিতে হবে। লবণ দিয়ে একটু সময় নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আবারও সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন, কেননা আপনার দেওয়া একটা লাইকের জন্য আমার এই ভিডিওটি আরও 5 জনকে দেখতে সাহায্য করবে। শুধু তাই নয় বন্ধুরা, এই লাইকের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব। তো চিকেনটা এখন আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে। এই যে বন্ধুরা, কপিগুলো এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। কতটা সুন্দর লাগছে এটাকে দেখতে। এখন কপিগুলো দিয়ে আবার একটু এটাকে নেড়ে চেড়ে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে একদিন এইভাবে শীতের শেষে একবার ফুলকপি দিয়ে চিকেন বানিয়ে খাবেন। এইভাবে ফুলকপি দিয়ে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢাকাটাকে বন্ধ করে দিলাম 5 মিনিটের জন্য। আর পাশের ওভেনে আমি পরিমাণ মতো গরম জল বসিয়েছি। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে ঢাকা চাপা দেওয়ার জন্য। আবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে পাশের ওভেনে আমি যে জলটা বসিয়েছিলাম সেটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই গরম জলটা আমি চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এখানে কিন্তু বন্ধুরা জলের পরিমাণটা যে যার পরিমাণ অনুযায়ী দেবেন। তো পরিমাণ মতো জল দিয়ে আমি আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। আর লবণটাকে চেক করে নিয়ে আমি পরিমাণ মতো আবার লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আবারও হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আমি ঢাকাটাকে বন্ধ করে দিলাম 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেবো সামান্য গরম মশলা। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের কালারফুল চিকেন রান্না। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু বন্ধুরা পাশে থাকা বেল বাটনের অল অপশানটা ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।